আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ভারতকে উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে প্রশ্ন রিজভির। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ গণহত্যা করেছিল বলেছেন রহমাতুল্লাহ। এদিকে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলেছেন উপদেষ্টা মাহফুজ। আরও জানিয়ে দিব পাষণ্ড হাসিনার কোনো মনুষ্যত্ব নেই বলেছেন সুলতানা আহমেদ। সর্বশেষ জানিয়ে দিব নেতাকর্মীদের নতুন যে নির্দেশনা দিল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারতকে উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে প্রশ্ন রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে, অথচ বাংলাদেশ সরকার তার যে দুটি পাসপোর্ট তা বাতিল করে দিয়েছে। তাহলে কিসের ভিত্তিতে ভারত হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে? এটি ভারতকে পরিষ্কার করা দরকার। এখন ভারতে শেখ হাসিনা কি উদ্বাস্ত, স্ট্যাটাস কি উদ্বাস্ত, সে হিসেবে কি তার ভিসার মেয়াদ বাড়ানো হলো? বৃহস্পতিবার 9 জানুয়ারি দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, IMF এর চাপে কর বাড়াতে পারে না সরকার। জনগণের করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা। এটিই হচ্ছে ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব। তিনি বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরেও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছে, তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছিল বলেছেন রহমাতুল্লাহ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ইতিহাস থেকে জেনেছি 1972 থেকে 75 সাল পর্যন্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ। বৃহস্পতিবার 9 জানুয়ারি দুপুরে বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রহমাতুল্লাহ বলেন, গত 10 থেকে 15 বছরে আপনারা কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোট তাদের লাগেনি, তাই তারা তাদের আখের গুছিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, তারা তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর হাতে তো ফয়সালা, তিনি ফয়সালা করে দিলেন। খালেদা জিয়াই সম্মানিত হবে, তারেক রহমান বেঁচে থাকবেন, আর তাই হলো। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়েছে, তার সহকর্মীরা বনে জঙ্গলে ভারতে বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছে। তিনি বলেন, আল্লাহ যেমন কাবাঘর রক্ষা করেছে আবাবিল পাখি দিয়ে, তেমনি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামিয়ে দিয়ে। এক একটা মাধ্যমে আল্লাহ পাক মানুষকে রক্ষা করেন। আবার গত 15 বছর বিভিন্নভাবে তিনি পরীক্ষাও করেছেন। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলেছেন উপদেষ্টা মাহফুজ। জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, তবে খুব দেরি হবে না, আবার অতি বিলম্ব করা হবে না। বৃহস্পতিবার 9 জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সঙ্গেই আলোচনা করা হবে। সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সবার ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করবে। তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব দলের সঙ্গে কথা বলে আগামী 1 সপ্তাহের মধ্যে তা দেয়া হবে। সংবিধান সংস্কার নিয়ে এই উপদেষ্টা বলেন, সংবিধানের প্রশ্নে
একটাই করণীয়, তা হলো ঐক্য। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান। সরকারের এ উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন এই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমতে পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে না পারলে কোনো সমাধান আসবে না। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। তাই যদি স্থানীয় সরকার নির্বাচিত হলে সেবা পৌঁছানো সহজ হবে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ। এর আগে বাংলাদেশের ইতিহাসের গতিবিধি বদলে দেওয়া ২০২৪ সালের শেষ দিন মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারের ওই কর্মসূচি থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল, কিন্তু সেই প্রস্তুতি নিয়ে সারা দেশ থেকে ছাত্র জনতাকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। পাষণ্ড হাসিনার কোনো মনুষ্যত্ব নেই বলেছেন সুলতানা আহমেদ। বিএনপির নির্বাহী কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। পাষণ্ড খুনি হাসিনার কোনো মনুষ্যত্ব নেই, যার কারণে দেশে স্বৈরাশাসন প্রতিষ্ঠা করেছিলেন। বুধবার ৮ জানুয়ারি বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ঢুলিভিটা ও চৌহাট এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুলতানা আহমেদ বলেন, এদেশের হাজারো মায়ের বুক খালি করেছে খুনি হাসিনা। মা ও সন্তানের ভালোবাসার মাঝে প্রাচীর তৈরি করেছিলেন শেখ হাসিনা। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে নিকৃষ্ট পশু হয়েছিলেন। তিনি বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধামরাইয়ের এসব দরিদ্র শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নেতাকর্মীদের নতুন যে নির্দেশনা দিল বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান না করানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবিস্তরের নেতাকর্মীকে অবগতি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাদেরকে সতর্ক ও সাবধান থাকতে হবে।